নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা কোনো রকম ভাজা হবে না। এই রেসিপিটার মধ্যে থাকবে আলু, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা, কালো জিরে। আমি একটু ক্যাপসিকাম নিয়েছি, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। রয়েছে টমেটো, একটু আদা গ্রেট করে দেব, একটু সামান্য পরিমাণ চিনি, আর আছে মেথি পাতা আর জিরে গোটা, যেটা সাদা জিরে, আর আছে কালো জিরে, আর নিয়েছি একটু লবণ স্বাদ মতো। আর আমি তার সাথে দেব একটু হলুদ আর সর্ষের তেল। তো দেখতে থাকুন। এই যে বাটিটা দেখছেন, আমি এর মধ্যে এখানে যে সমস্ত জিনিসগুলো আছে আমি সব এক এক করে এর মধ্যে দেব। আর আদাটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দেব এই বাটিটার মধ্যে। তো দেখুন, আমি এখানে সমস্ত রকম সবজিগুলো এতে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি, আলু, গাজর বা যা কিছু আছে সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিলাম। শুধুমাত্র আদাটা দিলাম না, এটা আমি একটু গ্রেট করে দেব। আর যেগুলো আছে এখানে আমি সব দিয়ে দিলাম, সমস্ত কিছু। এবারে চলুন আদাটাকে আমি এটার সাহায্যে আমি একটু গ্রেট করে দেব। এই দেখুন, আমি আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ, কারণ হলুদটা কাঁচা গন্ধ ছাড়বে, বেশি দিয়ে দিলে ওই জন্য হলুদটা আমি কম দিয়েছি। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবারে এটাকে আমি ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা রেখে দেবো। এই যে আমার সমস্ত রকম ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে এটা রেখে দেব। আর আধ ঘন্টা পরে আমি এটাকে একটু গরম জল করে এর মধ্যে দিয়ে বাটি করে বসিয়ে দেব। এই যে জলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার সবজিটার মধ্যে দিয়ে দেব। আর এটা না অসম্ভব রকমের সুন্দর হয়। আমি জানি না কার কেমন লাগবে, আপনারা করে খেয়ে দেখবেন। তো এটা আমরা রুটি, লুচি, পরোটা, ইভেন আমরা মুড়ির সাথেও এটা খাই। তাহলে এটা আমার গরম হয়ে গেছে। এই দেখুন, আমি জলটা এর মধ্যে অ্যাড করছি। খুব বেশি জল দেব না, এটা একটু মাখা মাখা হবে, যেহেতু এটা সেরকম কোনো মশলা নেই। দেখুন, এই যে আমি এটা এসে বসিয়ে দিলাম। এবারে এটার মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দেবো। আমি এই যে ঢাকাটা দিলাম, আর যে জল গরমটা আছে এটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে আমি এইটা থেকে জলটা গরম থাকবে এটা সেটা দিয়ে দেবো। আর নামাবার সময় আমি একটু ধনেপাতা দিয়ে নামাবো। আর দেখতে থাকুন। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। আর আপনারা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন। পেঁয়াজ দিলেও খুব সুন্দর হয়, আরও টেস্টি হয়। আজকে যেহেতু মঙ্গলবার তাই আমি এটা নিরামিষ করলাম। তো আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মটরশুঁটি অর্থাৎ কড়াইশুঁটি আর পেঁয়াজ অ্যাড করতে পারেন। চলুন দেখি হয়েছে কি না। এই দেখুন, আমার তরকারি রেডি। আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখবেন খুব ভালো হয়। আচ্ছা, এই দেখুন আমার ফুলকপি, গাজর, আলু বাটি রেডি। খুব সুন্দর খেতে হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আমি লুচির সাথে পরিবেশন করে দেখালাম। আপনারা রুটি, পরোটা, ইভেন মুড়ি দিয়েও এটা খেতে পারেন। ঠিক আছে বন্ধুরা,
সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।